Dear students, good morning to you all. সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে সকালের শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই যে যেখানে থেকে আমাদের আজকের অনুষ্ঠান দেখছো সবাই অনেক অনেক ভালো আছো। আজ আমরা চতুর্থ শ্রেণীর ইউনিট 32 এর লেসন 1 এবং 2 থেকে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় ডেইজ অফ দ্য উইক, মানে সপ্তাহের দিনগুলি। শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ অ্যাক্টিভিটি এ। অ্যাক্টিভিটি এতে বলেছে লুক, লিসন অ্যান্ড সে। রিড, দেখো, শোনো এবং বলো। পড়ো। তোমরা এই ভোকাবুলারিগুলো আগেই কিন্তু অলরেডি জেনে গেছো আগের ক্লাসগুলোতে, যে লুক মানে দেখা, লিসেন মানে শোনা, সেই মানে বলা। আজকে রিড তোমরা নতুন এখানে পেলে। রিড মানে পড়া। তোমরা কি দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ 2024 সালের ক্যালেন্ডার এবং জানুয়ারি মাস। তাই দেখতে পাচ্ছ তো? ভেরি গুড। তোমরা দেখতে পাচ্ছ জানুয়ারি মাসে টোটাল 31 ডেইজ আছে, মানে 31 দিন আছে জানুয়ারি মাসে। এবং আমরা 5টা রো দেখতে পাচ্ছি আমাদের সপ্তাহের ঘর। 5টা সপ্তাহ এখানে দেওয়া আছে। কোনো কোনো সপ্তাহ পরিপূর্ণ আছে, কোনো কোনো সপ্তাহ পরিপূর্ণ নেই। আমরা 7 দিনের নামগুলো আগেই জানতাম, আজকে তাও আবার আরও একবার জেনে নেই। শুরুতেই রয়েছে দেখো সানডে। আমরা সানডে বলি, বাট প্রকৃত উচ্চারণ হচ্ছে সানডেই। সানডেই। মনে থাকবে নিশ্চয়ই। কি উচ্চারণ তাহলে? Sunday. Sunday. সানডেই। তাহলে এটা কি উচ্চারণ হবে বলো তো? Monday. Monday. হ্যাঁ, মানডেই। Tuesday. Tuesday. টিউসডেই। আমরা এটাকে বলি ওয়েডনেসডে, তাই বলি তো? কিন্তু না, এটার উচ্চারণ হবে Wednesday. Wednesday. তাহলে কি উচ্চারণ হবে? ওয়েন্সডে। ওয়েন্সডে। শুনতে পেরেছো নিশ্চয়ই। তারপরে দেখো রয়েছে থার্সডে। থার্সডে Thursday. Thursday. মানে বৃহস্পতিবার। এটা ছিল বুধবার। এরপরে দেখো রয়েছে ফ্রাইডে। Friday. Friday. মানে শুক্রবার। এবং সব শেষে রয়েছে স্যাটারডে। Saturday. Saturday. তাহলে এবার বলো তো, সপ্তাহের শুরু কোন দিন দিয়ে হবে? আমি কিন্তু জানি যে তোমরা এটা জানো। বলো তো কোন দিন দেওয়া হবে? সানডে। যে দিন দিয়ে সপ্তাহ শুরু হয়েছে সেটা হলো সানডে। শেষ হয়েছে কোন দিন দিয়ে? স্যাটারডে। আমরা যারা ছোটকালে লেখাপড়া করেছি, আমাদের কাছে কিন্তু প্রথম দিন ছিল স্যাটারডে আর শেষ দিন ছিল ফ্রাইডে। এখন কিন্তু তোমাদের জন্য সপ্তাহের শুরুর দিন হলো সানডে এবং শেষ দিনকে বলা হয় উইকেন্ড। উইকেন্ড হলো স্যাটারডে। ডিয়ার স্টুডেন্টস, এবার তোমরা দেখবে অ্যাক্টিভিটি বি। অ্যাক্টিভিটি বিতে রয়েছে একটা পেয়ার ওয়ার্ক। পেয়ার ওয়ার্ক মানে তোমরা সবাই জানো, পেয়ার ওয়ার্ক মানে কি? জোড়ায় কাজ। দুইজন মিলে কোনো কাজ করাকে বলা হয় পেয়ার ওয়ার্ক। আনসার দ্য কোশ্চেন্স। প্রশ্নগুলোর জবাব দাও। দুইজন কিভাবে প্রশ্নগুলোর জবাব দেবে? একজন এই প্রশ্ন জিজ্ঞাসা করবে, আরেকজন এই প্রশ্নটার উত্তর দেবে। এটা হলো পেয়ার ওয়ার্ক। তাহলে পেয়ার ওয়ার্ককে নিশ্চয়ই বুঝতে পেরেছো। পেয়ার ওয়ার্ক মানে হলো জোড়ায় একজন প্রশ্ন করবে, আরেকজন সেই প্রশ্নের উত্তর দেবে। শুরুর প্রশ্নটা দেখো, হোয়াট ডে ইজ দ্য ফার্স্ট অফ জানুয়ারি? জানুয়ারির প্রথম দিনটা কোন দিন ছিল? তোমরা ক্যালেন্ডারটা লক্ষ্য করো, ক্যালেন্ডারটা বের করে দেখো। বের করেছো ক্যালেন্ডার? হ্যাঁ, এবার খেয়াল করে দেখো। তোমরা ক্যালেন্ডারটা বের করেছো। এবার দেখো প্রথম দিন কোন দিন ছিল? তোমরা নিশ্চয়ই বের করেছো। খেয়াল করে দেখো, প্রথম দিন ছিল এইটা, তাই না? মানে মানডেই। প্রথম দিন ছিল
মানডে। তাহলে জানুয়ারি মাসের প্রথম দিন হলো মানডে। তাহলে তোমরা 1 নম্বর প্রশ্নের উত্তরে লিখতে পারো দ্য ফার্স্ট ডে অফ জানুয়ারি ইজ মানডে। জানুয়ারি মাসের প্রথম দিন ছিল মানডে মানে সোমবার। হোয়াট ডে ইজ দ্য থার্ড অফ জানুয়ারি? জানুয়ারি মাসের তৃতীয় দিন মানে 3 তারিখ কোন দিন ছিল? আসো আমরা আবারও ক্যালেন্ডার দেখি। ক্যালেন্ডারে খেয়াল করো, জানুয়ারি মাসের 3 দিন ছিল এইটা। এটা কি বার বলো তো? ওয়েডনেসডে, তাই না? এটা ওয়েডনেসডে। ওয়েডনেসডে মানে বুধবার। তাহলে জানুয়ারি মাসের 3 তারিখ ছিল ওয়েডনেসডে। তাহলে তোমরা লিখতে পারো দ্য থার্ড ডে অফ জানুয়ারি ইজ ওয়েডনেসডে। এবার দেখো তোমরা 3 নম্বর কোশ্চেন, হাউ মেনি মানডেজ আর দেয়ার ইন দ্য মান্থ? এই মাসে কতগুলো মানডেজ রয়েছে, কতগুলো সোমবার রয়েছে? আসো আমরা ক্যালেন্ডার দেখি। ক্যালেন্ডারে খেয়াল করেছো এই যে মানডে, মানডে কতগুলো দেখো তো? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। প্রথম মানডে হলো 1 তারিখে, দ্বিতীয় মানডেই হলো 8 তারিখে, তৃতীয় মানডেই হলো 15 মানে 15 তারিখে, চতুর্থ মানডেই হলো 22 মানে 22 তারিখে এবং সর্বশেষ মানডেই হলো 29 মানে 29 তারিখে। তার সর্বমোট কতটা মানডেই রয়েছে বলো তো? সর্বমোট মানডেই রয়েছে 5টা। তাহলে তোমরা এই প্রশ্নের জবাবে কি লিখতে পারবে? এই 3 নম্বর প্রশ্নের জবাবে লিখতে পারবে দেয়ার আর 5 মানডেজ ইন দ্য মান্থ অফ জানুয়ারি। জানুয়ারি মাসে 5টা মানডে রয়েছে। তারপরে 4 নম্বর প্রশ্ন দেখো, হোয়াট ইজ দ্য ফার্স্ট মানডে অফ দ্য মান্থ? এই মাসের প্রথম মানডে কত তারিখ ছিল? আমরা কিন্তু অলরেডি একবার দেখেছি, তারপরে আসো আবারও দেখি। দেখো প্রথম মানডে কত তারিখে? এই যে 1-এর ঘরে দেখো, প্রথম মানডে হলো 1 তারিখ। তাহলে আমরা এই প্রশ্নের জবাবে লিখব দ্য ফার্স্ট মানডে অফ দ্য মান্থ ওয়াজ দ্য বিগিনিং অফ দ্য মান্থ। অথবা আমরা এটাও লিখতে পারি দ্য ফার্স্ট মানডে অফ দ্য মান্থ ওয়াজ ফার্স্ট ইনস্ট্যান্ট অফ দ্য মান্থ। ইনস্ট্যান্ট মানে তারিখ, মানে প্রথম সোমবার ছিল এই মাসের 1 তারিখ। এবার দেখো কোশ্চেন নম্বর 5, হাউ মেনি উইকেন্ডস আর দেয়ার ইন দ্য মান্থ? এই মাসে কতগুলো উইকেন্ড আছে, মানে কতটা শনিবার আছে? আমরা কিন্তু দেখেছিলাম, আসো আমরা আবারও দেখব কতগুলো শনিবার আছে। খেয়াল করে দেখো তো, গুনে দেখো তো কতগুলো শনিবার আমরা পাই। 6 তারিখে একটা শনিবার পেয়েছি আমরা, 13 তারিখে আর একটা শনিবার পেয়েছি, আমরা 20 তারিখে আরও একটা শনিবার পেয়েছি এবং 27 তারিখে আরও একটা শনিবার পেয়েছি। যদিও আমাদের এখানে 5টা সপ্তাহ আছে, কিন্তু 5টা শনিবার কিন্তু নেই। তাহলে আমাদের এই মাসে উইকেন্ড আমরা পেয়েছি 4 দিন, তাই না? তাহলে আমরা এই 5 নম্বর প্রশ্নের জবাবে লিখব দেয়ার আর 4 উইকেন্ডস ইন দ্য মান্থ। দেয়ার আর 4 উইকেন্ডস ইন দ্য মান্থ, মানে এই মাসে 4টা উইকেন্ড রয়েছে। ডিয়ার স্টুডেন্টস, তোমরা তো কোশ্চেন আনসারগুলো জানলে। এবার দেখো অ্যাক্টিভিটি সি। অ্যাক্টিভিটি সিতে বলেছে রাইট টুডেজ ডেট, টুমরোজ ডেট অ্যান্ড ইয়েস্টারডেজ ডেট ইন ইয়োর এক্সারসাইজ বুক। তোমরা তোমাদের খাতায় আজকের তারিখ, আগামীকালকের তারিখ, গতকালকের তারিখ লেখো। দেখো টুডে মানে আজ, ডেট মানে তো তারিখ, টুমরো মানে আগামীকাল, ইয়েস্টারডে মানে গতকাল, এক্সারসাইজ বুক মানে খাতা। তাহলে আমরা জানি আজকের তারিখ কত। তোমরা যখন এই ক্লাসটা উপভোগ করছো বা এই ক্লাসটা দেখছো, তোমরা সেই দিনের তারিখ কল্পনা করো যে এই দিন কত তারিখ। যেমন ধরো আজকে আমি যখন এই ক্লাসটা তৈরি করছি তোমাদের জন্য, আমি বলতে পারি যে আজ হলো 10 তারিখ। তাহলে আমরা লিখতে পারি টুডে ইজ 10 অফ দ্য মান্থ। আজকে এই মাসের 10 তারিখ। তাহলে টুমরো কত হবে? টুমরো উইল বি 11 অফ দ্য
মান্থ, মানে আগামীকাল হবে এই মাসের 11 তারিখ। অ্যান্ড ইয়েস্টারডে ওয়াজ 9 অব দ্য মান্থ, গতকাল ছিল এই মাসের 9 তারিখ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, তাহলে তোমরা এই অ্যাক্টিভিটিগুলোর মানে অ্যাক্টিভিটি এ, বি এবং সি এর সমস্ত কিছুই কিন্তু এখন জেনে গিয়েছো। আমরা আগামী ক্লাসে আলোচনা করব ইউনিট 32 এর লেসন 3 এবং 4। সে পর্যন্ত তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ক্লাস।